এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি, এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক, সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে। এটা আপনাদের মনে রাখতে হবে, ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে, এবং শেখ মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন। কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো সুযোগ ছিল না। এটা যদি সেই সময় তিনি বলতেন তাহলে তো পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করতো রাষ্ট্রদ্রোহের মামলায়, তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো পাকিস্তান সরকার। তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন, এটা কোথাও নাই। কাজে এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি। এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে। মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো বিরাগের কারণ আছে। কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে তাই নয়, শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি জালিম সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয়, ভারতে প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে। আপনি দেখেছেন গত 2 দিন আগে একটা ভিডিওতে দেখা গেছে 65 বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা, বিশাল লম্বা চড়া গুন্ডা পিটিয়ে মেরে ফেলেছে, এবং পিটিয়ে মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে, এই তোর নাম কি মোহাম্মদ নাকি? তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান, এই 65 বছরের লোকটি, এবং প্রত্যেকবার মারার আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি, এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না, লোকটি হিন্দু। তো সে বুঝতে পারে না, তো না বুঝতে পেরে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে। তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে, ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙা হচ্ছে, প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এবং এগুলোতে আর নামাজ পড়তে পারবে না, প্রতিদিন একটা করে। তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান শুধু নামে না, যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে, তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি। আর যাদের মানে মুসলমান নামের আড়ালে যারা হিন্দুত্ববাদের পূজারী, তাদের কথা আলাদা, যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন। শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। আমি কিন্তু হিন্দু বলি নাই, হিন্দুত্ববাদ কথাটা বলেছি। কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি, আমি জনগণের উদ্দেশ্যে বলছি। তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যাই হোক, তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ, প্রকৃত দেশপ্রেমিক জনগণের প্রতি ভারতপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্য আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন। এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা। আপনারা জানেন যে বইপত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃতি করছে, এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে। নরেন্দ্র মোদী এখন কিন্তু ভারতের ইতিহাস পরিবর্তন করছে, নতুন করে ইতিহাস বই লেখা হচ্ছে, এবং যে বইতে যে মুসলমানদের প্রায় 600 বছরের যে গৌরবজনক অধ্যায় ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন, সেই গৌরবজনক অধ্যায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে। একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেবতা দেখানোর জন্য, দেবতা করবার জন্য নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে। এটাও তারই একটা অংশ। কাজে এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের, যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা, এবং এইসব প্রোপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। মোহাম্মদ ভাই, আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই, যে যখন 2012 সালের ওই সময়টাতে আমাদের কথিত গণজাগরণ মঞ্চ ছিল, তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং দীর্ঘদিন, আমি বলবো গৃহবন্দী না অফিস বন্দী ছিলেন দীর্ঘদিন। আপনার অফিস থেকে বের হতে দেওয়া হয়নি, তারপরে লম্বা সময় আপনি জেল খেটেছেন। তো ওই সময়টাতে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ, ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা, এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে। যে বাংলাদেশে এত পরিমাণে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না, ওই সময়ে আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে।
তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে, এবং বলতে আমি যেটা সত্য মনে, যেটা আমি চিন্তা করি, আমি সেটা বলে দিই সবসময়, যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে ওই সময়টাতে, যে ভারত যাদেরকে শত্রু মনে করে, ভারত যাদেরকে ধ্বংস করতে চায়, তার মানে তাদের মধ্যে দেশপ্রেমের কিছু একটা আছে। তো আপনার কি মনে হয় যে ওই সময়ে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলোর কি পেছনে থেকে ভারত কোনোভাবে কলকাঠি নেড়েছে কিনা? এই পেছন থেকে না তো, এই পুরো ঘটনাই ভারতের তৈরি। সেই সময় যে গণজাগরণের নামে যেটা করা হয়েছে, সেটাতে যারা ইনভলভ ছিল তারা প্রত্যেকেই, আমি নাস্তিকও বলবো না, ইসলাম বিদ্বেষী। নাস্তিক হলেও আমার আপত্তি নাই ব্যক্তিগতভাবে, কারণ নাস্তিক মানে কি? নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। তার বিচার করবার দায়িত্ব মহান আল্লাহ তাআলার, আল্লাহ বিচার করবেন। কারণ নাস্তিক মানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, তো তার সাজা দেওয়ার ক্ষমতা এবং অধিকার সবই মহান আল্লাহ তাআলার, সেখানে আমার বলার কিছু নাই। এরা কিন্তু নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। আপনি দেখবেন বাংলাদেশের যে নাস্তিক গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি, তারা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে না। এবং তাদেরকে আপনি দেখবেন যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, এদের প্রত্যেককে দেখবেন এই দুর্গা পূজায় সোৎসাহে অংশ নিতে। তো আপনি যদি নাস্তিক হন, তাহলে আপনি তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না, তাহলে আপনি পূজাতে যান কেন? আপনি পূজাতে যে এত আনন্দ ফুর্তি কেন করেন? তার মানে তারা নাস্তিক না, ইসলাম বিদ্বেষী। এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস। এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে, সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল। আমি যখন পত্রিকা অফিসে বন্দী, আপনি যেটা বললেন অফিস বন্দী ছিলাম, 4 মাস অফিস বন্দী ছিলাম, মাটিতে ঘুমাতাম আমি। আমার যে অফিসটা ছিল, আপনি তো গেছেন ওখানে, ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম আর কি, রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম, আর সারাদিন অফিস করতাম। যাই হোক, তো ওখানে পুরো তখন প্রণব এসেছিল বাংলাদেশে। প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে, কি বলে, ভারতের রাষ্ট্রপতি হয়েছে। তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে, আপনার মনে আছে কিনা? তিনি বলেছিলেন যে আমার অন্তর, আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই, কিন্তু আমি যেতে পারছি না দুটো কারণে। একটা হচ্ছে আমার সময় নাই, আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল। কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন? সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি। কিন্তু বাংলাদেশে নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা। আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে, যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম, যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল। কারণ সেই সময় আমি যে কাগজে একদিন যে কাগজের শিরোনাম করলাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এইটার একটা গল্প আছে। গল্পটা আপনাকে বলি। আমি বসে আছি সন্ধ্যার সময়, আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা। সেই সময় আবদাল সাহেব আসলেন, সৈয়দ আবদাল, আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন। তিনি বললেন যে মাহমুদ ভাই, আজকে লিড স্টোরি কি হবে? এই হচ্ছে লিড স্টোরি। লিড স্টোরি নিয়ে আসলেন তিনি, এটার হেডিং কি হবে? তো তখন ওখান থেকে দাবি তোলা হচ্ছে, কি বলে, গণজাগরণ থেকে, যে বাংলাদেশের সকল মিডিয়া যারা তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে। এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে, নয়া দিগন্ত বন্ধ করতে হবে, আমার দেশ বন্ধ করতে হবে, সংগ্রাম বন্ধ করতে হবে, ইসলামিক টিভি বন্ধ করতে হবে। শুধু তাই না, আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি রেমিটেন্সের টাকা আনে, তাদের দাবির মধ্যে ছিল, আপনার মনে আছে হয়তো ইলিয়াস, ইসলামী ব্যাংকটা বন্ধ করে দিতে হবে। কাজে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, এটা ছিল তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে। এটা যখন আমি পড়লাম নিউজটা, লিড নিউজটা পড়ার পরে আমি বললাম, হাতে লিখে দিলাম, জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম, আজকে হেডিং হবে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। 3টা শব্দ। এই 3টা শব্দ, এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে, রাজনৈতিক নেতাদের মুখে, সর্বপ্রথম ফ্যাসিবাদের শব্দটা আমার দেশে লেখা হয়েছিল। যাই হোক, তো আমরা বুঝতে পেরেছিলাম যে পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া। বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। এই জন্য ইসলামের যে কালচার, ইসলামের যে ঐতিহ্য, এটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে আমরা লড়াই করেছিলাম। আমরা তখন চিন্তা করেছিলাম, যদি আমরা পরাজিত হই
তাহলে বাংলাদেশে আর ইসলামী কালচার, ইসলামী এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না। ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই। আমাদের কি আছে? বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে পুরোপুরি